এখানে বানাচ্ছি আজকে চিংড়ি পোলাও করব। এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে অলরেডি এটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে পোলাওটা ভেজে নেব। এই তো বাচ্চাদের ক্ষুধা লাগছে, এখন কি শর্টকাট কি করি ভাবলাম বিফ বা চিকেন করতে হলে সময় লাগবে, চিংড়ি দিয়ে করি। চিংড়িগুলো বেশ বড় বড়, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বেশ বড় বড়। এই তো এখন এটা তুলে নিব, তুলে নিয়ে পোলাওটা ভেজে নেব। এরপরে সব কিছু সব যা যা দেওয়া লাগে সেটা তো থাকবেই, ঘি, মিল্ক, ডানো মিল্ক, গুঁড়াটাই দিয়ে দিব আজকে। ইয়োগাটও আছে ফ্রিজে, ইয়োগাট আবার দিচ্ছি না, চিংড়ি দিয়ে করতেছি, এখন আর ইয়োগাট দেবো না। মিল্কটা দিয়েই যতটুকুন হয় ততটুকুই। এগুলো তুলে নিব, বাটিতে তুলে নিব। এটা ইয়ে করে দিচ্ছি, ডিমা করে দিলাম, এখানে তুলে নিচ্ছি। আমার সবগুলো শ্রিম্প এখানে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে পোলাও চালটা ভেজে নিই। রান্না দিয়ে রৌদ্র আসছে, অনেক রোদ এসে পড়ছে এখানে। খুব বেশি ভাজবো না, এখন আমি পানিটা দিয়ে দিব। পানি অলরেডি আছে এখানে, একটু পানি দিয়ে দিচ্ছিলাম, খুব বেশি ভাজি নাই। মিল্ক দেবো কিছুটা, পরে লাগলে আবার দিব। মিল্ক দিয়ে আসলে ভাজতে হয় না, আমি আসলে এখন এই পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে এটা দমে দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে দিলাম, ওকে, আই উইল লেট ইউ ডু। এই যে আমি দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। এখন আগুন বাড়িয়ে একদম বিগিনিং থেকে ভিডিও করব, পরে আসলে মেজাজ টেজাজ খারাপ থাকে একের সময়, সবসময় পারা যায় না। ওহো, আসলে মিল্ক দেয়া তো ওভাবে ঢেকে সামনে থাকতে হবে, ঢেকে দেওয়া যাবে না, বিকজ উতলাই পড়বে। আর হওয়ার পরে আমি শ্রিম্পটা দিয়ে দেবো, একটু যখন হয়ে যাবে বলক আসার পরে আমি শ্রিম্পটা দিয়ে দেবো। এই তো যে বলক উঠছে, এখনো ঢাকা দিব না, একদম যখন পানিটা হয়ে যাবে তখন দিয়ে দেবো। আর চিংড়িটা আসলে পুরোপুরি তো হওয়া, ভেজেই ফেলছি, এর জন্য আর পরে দিলেও সমস্যা নাই। ভাতটা হওয়ার পরে চিংড়িটা দেবো। Yes. Okay, guys. Wash your hand. দিয়ে দিব, এটা চিংড়িটা দিয়ে দিব। ওকে বাবা, দেখছি সুন্দর, নাইস। এটা এভাবে এখন ঢাকা দিয়ে দিব, একদম ডিম করে, একদম ডিমা আছে, এভাবেই থাকবে, এভাবে 15 মিনিটের মধ্যে এভাবে রাখবো। এরপরে ঘি দিব, কাঁচামরিচ দিব। ও মাই পোলাও ইজ অলমোস্ট রেডি। নাও আই এম গোনা গিভ ঘি, ইয়ামি ঘি। আরে আমার মেয়েকে বসি একটু ঘি এভাবে খেয়ে দেখতে, এখন মুখটাকে কেমন করছে। আমি বলি আরে ঘি তো এভাবেই খায়। দিস ইজ দ্য মেন থিং। ওকে, ওহো, কাঁচামরিচ তো আনলাম না। Okay, ma. I already put. Just take one big spoonful and put it. আমি দিছি, আগেও দিছি, মাঝখানে একবার দিছি, এখন আরেকবার দিচ্ছি। গন্ধে সারা ঘর মোহ হয়ে আছে। পারফেক্ট। ঢাকা দিয়ে দিব, ভাপে দিয়ে দিব। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন একটু ভাপে থাকবে, সবকিছু সুন্দর মতো হয়ে গেছে। লাইক আর মনে হয় একদম সুন্দর মতো হয়েছে। লাইক একটু ভাপে রাখবো, ঘিটির সবকিছু একসাথে ব্লেন্ড হোক। এই তো, দ্যাটস ইট। ও
Look at the পোলাও। আমি বেকিয়ারে গেছিলাম, আচ্ছা গেলাম কাঁচামরিচ আনার জন্য, না নিয়ে চলে আসলাম। এত সুন্দর গন্ধ বের হয়েছে। আর থাক, আর কাঁচামরিচ দেবো না, আমি হয়তো বা খাওয়ার সময় কাঁচামরিচ লাগিয়ে লাগিয়ে খাবো। ও মাশাআল্লাহ, পারফেক্ট। এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাশাআল্লাহ। ঘি দিব। আমার একটা সমস্যা আছে, ঘি যতক্ষণ আমি ক্যাবিনেটের ভিতরে না ইয়ে করি ততক্ষণ দিতে থাকি, অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে ঘি, তো ঘিটা একটু বেশিই দেয়া হয়। শুধু যে গন্ধের জন্য দেই তাও না, ঘিটা বেশ অনেকখানিই দেই, ভালো লাগে। ওরাও যেহেতু পছন্দ করে দিয়েই আর কি। যাই হোক, হয়ে গেছে, ওদেরকে এখন দিব ইনশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ, ভালো লাগলেও সাবস্ক্রাইব, ভালো না লাগলে সাবস্ক্রাইব। এই তো আমি এই বাটিটাতে নিলাম একটু সৌন্দর্য বর্ধন করার জন্য, আমার মেয়েকে একটু সুন্দর করে দেওয়ার জন্য। আয় হায়, এক হাতে তো তুলতে পারতেছি না, এক হাতে তুলতে পারলাম না, দুই হাতে তুলতে হয়েছে। এই যে চিংড়ি আর পোলাও, সাথে ওকে পিকল দিব, সে পিকল দিয়ে খাবে, আর আমি একটা যা আছে সব কিছু দিয়ে খাবো। এই তো, যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। পোলাও আর এই পিকলটা দিয়ে আমার মেয়ে খাবে। এই তো।